ভাই আমার কিলে জানি মনে হয় এই সব কিছুর পিছনে হাসিব মিয়ার হাত আছে। না রে সাকিব, আমার এমন মনে হয় না। ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। আমরা চোখের সামনে যা দেখি সবসময় তা হয় না। আদার তোর কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি কস তুই ভুলভাল কথাবার্তা, নাকি এটার পিছনে তোর হাত আছে? এই ভাই আমার সমস্যা কিটা, যে কোনো বেজাল হলে আমরা আমার জনন কিনলে মানে বেজাল একটা ছেড়ে মধ্যে আই দেয়, সবসময় আইসলে ভালো লাগে না। সব থেকে যে কন্ট্রাক্টের টাকাটা নিলি আমার তো বললি না। টাকা নিছি তো কি হয়েছে? তোর কইতে হবে কি লেগে? আমার কিনলে করতে মানে কাজ আমি সহ করছি না, বাকি আমি পাই না। তো বাগলা মানে সোহাগ লগে পরিচয়, আমার কন্টাক্ট করলাম, আমি গেলাম, আমি কিছু তোমার সাথে গেছি, কাজও করলাম আমি, তোর বাগ দিতে হইব? জায়গা জায়গা দাঁত কর, জামিলা কর, তুই কোন আবার তোর ছুড়ে। তোর ব্যবহারে বলবি। এই ভাই তুই আমার ধাক্কা দিলি। ভাই কি হলো রে? আমি তোর আগেই বুঝছি ঘটনার পিছনে ঘটনা থাকে। এ ফাও দিয়া তুই আমারে মারছিলি। তোরা তো ভাই আগে না করে গেছি যে কোনো গায়ে ঝামেলা বা তর্ক বিতর্কতা না থাকে বলে কিনলে রে করলি তোরা। আদুরকে কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে ভাই, আপনি শুধু একটা বার অনুমতি দেন ভাই, আদুরকে কলজা ছিঁড়ে বাইর করলাম ভাই। নাই মাথা ঠান্ডা কর ভাই, দেখতেছি বিষয়টা। ভাই এখন কিন্তু কাজ চুপ থাকার সময় না, কিছু একটা করতে হবে। লিটন, তোর শরীরের কি অবস্থা? ভালো না থাকলে কি এখানে আমি বুঝতাম নাকি? এত কিছুর পরও আপনারা এখনো চুপচাপ রয়েছেন। আপনারা যদি ঠিক মতো শেল্টার না দিতে পারেন, রাজনীতি চাইরা দেন। আপনাদের মতন নিয়ে বোধ নেতা আমাদের পিছনে ঘুরে। ভাই আজকে লিটন বারে মারছে, কালকে আমারে মারবো, তখনও তো আপনারা চুপ থাকবেন। আপনাকে মতো নেতাকে পিছিয়ে রাজনীতি করে লাভ নেই আমগো। এর লাগাতে হাতাকে দিচ্ছি, ঘুরাঘুরি বন্ধ করে দিচ্ছি। তোরা যেটা চাইতেছস এটা রাজনীতি না, এটা ক্ষমতার প্রভাব। কিরে লিটন, যে বেটা সভাপতি হইতে পারে না এ বেটা ছোট ভাইয়ের হাতে ফিডা খায়, কত ঢুকে গেছে সবাই। একজনে ফিডা খায় তোকে অবস্থা, আরো তোকে রানিং কমিটি পেলে মানে তোকে রইলো বেটা এরকম কারো সাহস আছে বেটা চোখের দিকে নি কথা বাদ করে পেলে ফিডি যায় বলে। এই আগে কোলা বাইন্ড উস্কানিমূলক কথা কাও কেন? যেটা সমস্যা হয়েছে এটা সমাধান তো আমরা করবো, তুমি মাঝখানে বামর ঢুকাও কা। কিসের সমাধান করবেন আপনি? আজকে আকিবে কইছে কালকে রাস্তার ফলা বাইন করবো, হ্যাঁ তো ঠিকই কইছে। আঘাত আমার, ব্যথাও আমার। এই সুদুন ভাই, আপনি কি মনে হয় আমি এনে এমনি এমনি আইছি? হাসিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, হাসিব ভাই কইলো আদিরকের বাইকের বাইনতে পোলা ফাইনলে যাইতে। এই তোরা আয় আমার লগে। আসিফ ভাই কি শুরু করছেন ভাই? আপনি পোলা বাইন্ড এটা কি কইছেন? এ আদর, তোর কি সমস্যা? তুই সাকিব ভাইতে কেন এমন আচরণ করছস? লিটনটা কে মারছে? তুই মারছস না? ভাই আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, জীবন আর এরকম ভুল করতাম না। ভাই ওরা আমার বাড়িঘর পর্যন্ত ভাঙছে, আমার বাপের অপমান করছে।
সব তোর কারণে হয়েছে। আদর, তোর আমি অনেকবার বলছি এই মারামারি ঝগড়াঝাটি কোনোদিন শান্তি বয়ে আনে না। তোর আমি কোনোদিন এলাকার ছোট ভাবি নাই, তোর আমি আমার আপন ছোট মনে করতাম। আর তুই এইসব সুযোগ নিয়ে যত অপকর্ম করতেছস, এই আজকের পর থেকে তুই আর আমার সামনে কোনোদিন আসিস না। ভাই কি বলেন? আব্বা কইছে আব্বার আরে মুখ না দেখাইতে, এখন আমরাও কইতেছেন চলে যেতে। আমি কই যাবো ভাই? আদর ভাই, ও ছোট মানুষ, একটা ভুল করছে। তুমি যদি এখন এর দূরে সরাই দাও, রাগের মাথায় কি না কি করবে। সাকিব, আমি কি করবো ক? আমি জাস্ট বিরক্ত ওর উপরে। আমি চাই একটা শান্তির রাজনীতি করে তুলতে। আমি একে লড়াই করে যাচ্ছি, আমার নিজের দলের লোক যেমন করে, তখন আমি কি করবো তুই ক? আমি নিজের কাছে অপরাধী হয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, তুমি একটু মাথা ঠান্ডা করো, বিষয়টা আমি দেখতেছি। আমি জসিমের সাথে কথা বলি। আচ্ছা, তুই তোর মতো করে কর, আর আদরের দিকে একটু খেয়াল রাখ। আসসালামু আলাইকুম ভাই। কি রে, এত রাত কিল্লে আছে দাঁড়িয়ে আছে? ভাই একটা বিপদে পড়ে এসেছে আপনার কাছে। আমাকে আদরে ওই হাসিবের পোলা পাইনের গায়ে হাত তুলছিল, তো ওই পোলা পাইনে আবার আদরের বাড়িঘর ভাঙছে। এখন সোহেল ভাই তো জানেন সব জিনিস পছন্দ করে না। সোহেল ভাই আবার আদরের বকাবকি করছে, দুষ করলে আদর করছে, দুষ করলে আমরা করছি, দুষ করলে সোহেল ভাই করছি। কিন্তু আদর ফ্যামিলি তো কিছু করে নাই, তারা যায় আদরের ফ্যামিলির উপর অত্যাচার করলো, আদরের ঘর বাড়ি ভাঙলো। ভাই তারপরে আমাদের কোনো এগুলো নিয়ে কোনো আপত্তি নেই ভাই। এখন শুধু আমরা একটা সমাধান চাইতেছি, মানে অন্তত এটা যাতে সামনে আর না করায়। ধরেন আজকে আদর ঘর বাড়ি ভাঙলো, কারণ আমরাও যদি যাই, যদি আবার লিটন গো ঘর বাড়ি ভাঙি, এটা তো ভাই সমাধানের পথ না। আমার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি যদি একটু লিটনের ম্যানেজ করতেন, যে এই ঝামেলাগুলো শেষ করতে। আমরা আর এসব যা ঝামেলা চাইতেছি না এখন। সাকিব, রাত তো অনেক হয়েছে, আমি লিটনের বুঝে সকালবেলা তোদের কাছে নেমে নিই। যা, আল্লাহর আলো। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে আদর, বৃষ্টিতে ভিজেছ কিলে? বাসা যাচ্ছ? ভাই আমরা তো জানেন আমি একটা ভুল করে এলেছি, কারণ আমার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার আত্মসম্মান। আমার আত্মসম্মান নিয়ে কেউ আঘাত করলে আমি চুপ থাকতে পারি না। আর ভাই অপরাধ করছি আমি, এই অপরাধের মাসুল আমার ফ্যামিলি পর্যন্ত দিতেছে। আর এই সময় ভাইও আমার পাশে নাই, এই ভাইয়ের লাই আমি এত কিছু করছি। দেখ আদর ভাই, প্রথম থেকে এই জিনিসটাই কইতেছিল যে ধর তুই যদি এখন তার করে মারস, তার আবার আম করে মারবে। এরপরে জিনিসটা ফ্যামিলি পর্যন্ত চলে গেছে। আর ভাই মূলত তোর উপরে রাগ করছে এই কারণে, যাতে তুই অন্তত পক্ষে বুঝস যে ভাই যে রাজনীতি চাইতেছে, এটা তুই যেটা করতেছ এটাই রাজনীতি, তার পরে না। ভাই ভাই চাইতেছে একটা শান্তি রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি না। এই যে এখন তুই তার করে মারলি, তারা তোর মারলো, এরপরে এই জিনিসটা এখন তোর ফ্যামিলি পর্যন্ত চলে গেছে। তুই তো নিজেই দেখছস, তোর থেকে খারাপ কাজ ভাইয়ের সাথে হয়েছে, তারপরেও সে এগুলো মাথা পেতে নিছে, চুপচাপ আছে, ধৈর্য ধরে আছে। ঠিক আছে ভাই, তুমি বাইরে একটু বুঝাও, ভুল আমারে ছিল। এখন যদি এটা সমাধান না করো, দেখা গেছে পরবর্তীতে আমি আরো বড় কিছু করে বসে থাকবো। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি জসিম ভাইয়ের কাছে গেছিলাম, জসিম ভাই কইলো কালকে লিটন হলে আমার কাছে যাবো। আশা করি কালকে একটু সমাধান হবে। এমন একটা কাজ কর, তুই ভাই লোক বাইরের পাঠা, চল চল আয়। উঠ। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? লিটন, তোর সাথে আদর যে কাজটা করছে এটা ক্ষমার অযোগ্য। তুই চাইলে আমি তোর পায়ে ধরে মাপ চাইতে পারি ভাই, আর নাহলে তুই চাইলে তার মারতে পারস। লিটনের যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে লিটন আমার লগে এখানে আসতো না। ভাই আগে যা হয়েছে সব বাদ, আমি আর এই যাই জামিনের মধ্যে নাই। আদর, লিটনে সরি বল। সরি ভাই এতদিন ধরে আমরা এই রাজনীতি চাইতেছিলাম যে আমরা দুইটা দল থাকবো, কিন্তু কারোর মধ্যে কারো কোনো যায় ঝামেলা থাকবো না, কোনো মারামারি থাকবো না। তাইলে আর কি, আমরা এখন থেকে মিলিয়ে গেলাম। ভাই খেপসাটা দেন তাড়াতাড়ি। আচ্ছা ভাই, দিতেছি।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই লিটন আইসস? বয়। কি রে জসিম ভাই সহ সবাই দেখা করছিলি? জি ভাই। গোড বেড়া গোড। তাহলে পরবর্তী প্ল্যান অনুযায়ী আগা।